মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত সৃষ্টি দেখতে পাও, জমিনে যত সৃষ্টি দেখতে পাও, সকল সৃষ্টিরা আমি আল্লাহর ইবাদতে সিজদায় অবনত হয়। तमाम সৃষ্টি জীব ইসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাবহাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের সৃষ্টিরা, জমিনের সৃষ্টিরা, দরিয়ার মাঝে যত প্রাণী আছে, গাছপালা, পশু প্রাণী, সবাই আমার নামে তাসবিহ করে। আর আমার খালিক, আমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ সৃষ্টি করলাম যার মহব্বতে, আমি আল্লাহ আদর করে বানাইলাম যারে, এই মানুষ আমাকে বারবার ভুলে বসে। সবাই আমার নামে তাসবিহ করে আর মানুষ শুধু ফাঁকি মারে। আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমানকে সুন্দর বলি নাই, আমি আল্লাহ জমিনটাকে বানাইছি, জমিনকে সুন্দর বলি নাই, রং বেরঙের পাখি দিয়েছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই, সুন্দর বন আছে, আমি আল্লাহ কিন্তু সুন্দর বলি নাই, কত দরিয়া সাগর আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই, আমি আল্লাহ বলেছি মানুষ বড় সুন্দর। আমি আল্লাহ আসমানকে বানাইছি, কোন বলেছে আসমান হয়ে গেছে, কোন বলেছে জমিন হয়ে গেছে, হাত কোন বলেছে পাখি হয়ে গেছে, কোন বলেছে পশু প্রাণী হয়ে গেছে, সব সৃষ্টি করলাম, কোন বলে সৃষ্টি করে দিলাম। কিন্তু আমি মানুষকে যখন বানাইলাম নিজ কুদরতি হাত দিয়ে, আমি আল্লাহর আকার দিয়ে, আমি বড় আদর দিয়ে বানাইলাম, বড় সোহাগ দিয়ে বানাইলাম। আর আমি আল্লাহ চারবার শপথ খেয়ে বললাম আমার মানুষ বড় সুন্দর। কয়বার শপথ খেয়েছেন জানা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন। অনেক তো এই সূরা জানেন, ইমাম সাহেব নামাজে পড়ে, কেউ তো বলে না। আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ চারবার শপথ খাচ্ছি। ওয়াত্তিন তিন নামক জায়গার শপথ খাই, ওয়াযাইতুন যাইতুন ফলের শপথ খাই, ওয়া তুরি সিনিন সিনা পর্বতের শপথ খাই, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর শপথ খাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম, বড় সোহাগ দিয়ে বানাইলাম। আমি আল্লাহ চারবার শপথ খাওয়ার পরে বলছি এই মানুষ বড় সুন্দর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কতটা সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক বলে বান্দা শোন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা মুযগাতান ফাখালাকনাল মুযগাতান ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। সেটা তো নাই, না হলে সাক্ষী একটা থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন পারা নম্বর 18, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 14, লাইন নম্বর 11। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিল হে জগৎবাসী শুনে নাও, আমি আল্লাহ তোরে কেমন করে বানাইলাম। তোমার সিরদারা থেকে এক ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে এক ফোঁটা পানি, 2 ফোঁটা পানি নিয়েছি। এই মিশ্রিত পানি মহিলার গর্ভে প্রবেশ হয়ে গেল। 40টা দিন হয়ে গেল, আমি আল্লাহ পাকের ইশারায় পানিতে রক্ত হয়ে গেল। আবার 40টা দিন হয়ে গেল, আমি আল্লাহ পাকের ইশারায় রক্তটাকে মাংস বানিয়ে দিলাম। আবার 43 হয়ে গেল, আমি আল্লাহ হাড়ের খাঁচা বানাইলাম, চামড়ার পোশাকটা পরিয়ে দিলাম। 43 যেমন হয়ে যায়, আমি আল্লাহ পাক রূহটা মায়ের পেটে বাচ্চার শরীরে দান করে দেই। 120 দিন হয়ে গেল, এই মায়ের পেটের বাচ্চা নাড়াচাড়া শুরু করে দেয়। জানো বান্দা তোমার আকৃতি কয়দিনে দিয়েছিলাম? আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ জমিনটা বানাইছি। এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তার সমতুল্য। আসমানটা এত মোটা, 500 বছরের রাস্তার সমতুল্য। আসমান থেকে শূন্য স্থান 500 বছরের রাস্তার সমতুল্য। এই যে বিশাল আসমান, বিশাল জমিনটা আমার আল্লাহ বানিয়েছেন কয়দিনে?
বলো বলো কয়দিনে বানিয়েছে? ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক বলে এই বিশাল আসমান বিশাল জমিনটা আমি আল্লাহ বানাইছি 6 দিনে। কয় দিনে? তবে আমি আল্লাহ মায়ের পেটের বাচ্চা 1 হাতের মতো লম্বা 3 কেজির মতো ওজন এই বাচ্চার আকৃতি আর রূপ দিয়েছি আমি আল্লাহ সময় নিয়েছি 6 মাসের মতো। ও আল্লাহ এই মায়ের পেটের বাচ্চার আকৃতি দিতে 6 মাস কেন সময় নিলে? আল্লাহ আপনি যদি বলতেন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যেত, এত সময় নিলেন কেন? আল্লাহ পাক বলে বান্দা শোন শোন, আমার মানুষ বড় সুন্দর, আমার মানুষকে বড় আদর করে বানাইছে। ফেরেশতারা বলেছিল আল্লাহ এই মানুষ বানাইতে হবে না, আমি আল্লাহ শুনি নাই। জিন্নাত বলেছিল আল্লাহ এই মানুষ বানাইয়ে ঝামেলা আর বাড়াইয়েন না। না না, আমি আল্লাহ আদর করে বানাইছি। জানো মুসলমান, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয় ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি আল্লাহ মিশ্রিত পানি দিয়ে বানাইলাম, আমি আল্লাহ আকৃতি দিলাম, তারপরে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, আমি আল্লাহ দৃষ্টি শক্তি দিলাম, এরপরে বাক শক্তি দিলাম, এরপরে ত্বক শক্তি দিলাম, এরপরে মেধা শক্তি দিলাম, এরপরে জ্ঞান শক্তি দিলাম। আমি আল্লাহ দরবাদর করে বানাইলাম। এই মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই না। জোরে হবে না? মুসলমান বড় সুন্দর করে বানাইছেন মানুষকে। মানুষের মতো সুন্দর আর কেউ আছে? এ বাপ ও সোনার টুকরো মায়েরা বোনেরা, সবচেয়ে সুন্দর হলো মানুষ, তবে পৃথিবীর জমিনে সবচেয়ে দুর্বল হলো মানুষ। সবচেয়ে দুর্বল কে? মানুষের চেয়ে দুর্বল আর কেউ নাই। গরু ছাগলের চাইতে মানুষ দুর্বল। একটা গরু যদি পিছন দিকে চাট মেরে দেয় এই মানুষ 6 হাত দূরে গিয়ে পড়বে। মানুষ এত দুর্বল, মশার চাইতে মানুষ বড় দুর্বল। সামান্য মশা, এ মানুষ মশাকে খুব ভয় পায়। মানুষ মশার ভয়ে মশারি টাঙায়, মশারি টাঙাই ঘুমাইছে। 2টা মশা যদি মশারির ভেতর ভরে দেওয়া হয় রাতের ঘুম হবে না যাবে? এবার বলেন তো আল্লাহ মশা কেন পৃথিবীতে পাঠাইলেন? ভালোর জন্য না মন্দের জন্য? বলেন বলেন না। এ বেটা আল্লাহ মশা বানাইছেন বলে কোটি কোটি মানুষের পেট চলে, এত মশারি বিক্রি হয়, কত মানুষের রুজি চলে। আল্লাহ পৃথিবীতে মশা কেন পাঠাইছেন? বলে গাদ্দারদের জন্য মশা পাঠিয়েছে। কাদের জন্য? গাদ্দার। গাদ্দার পৃথিবীর জমিনে একটা গাদ্দার ছিল, আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল। ইব্রাহিম নবীকে বলেছিল ও ইব্রাহিম নবী পয়গম্বর, তোমার আল্লাহকে বলে দিও আল্লাহকে মার্ডার করে দেব, আল্লাহকে খুন করে দেব। আল্লাহ বাড়াবাড়ি করছে। নাউজুবিল্লাহ। ওই গাদ্দারের নাম ছিল নমরুদ। কি করবে? আল্লাহকে খুন করবে। বড় একটা তীর ধনুক নিয়েছিল, বড় একটা তীর ধনুক বানাইলো, বলে আকাশে আল্লাহ আছে, আল্লাহর দিকে তীরটা মেরে দেবো, সোজা আল্লাহর দিকে লেগে যাবে। আল্লাহ মারার হয়ে গেলে ঝামেলা শেষ। আর তো কোনো ঝামেলা নাই। ওই নমরুদ কি করেছিল? বড় একটা পাহাড়ে দাঁড়িয়েছিল, বড় তীর ধনুক নিয়েছিল, তীরটা আকাশের দিকে ছুড়ে দিল। উড়ন্ত পাখির গায়ে তীর লেগেছিল, রক্ত মাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ বলেছিল দেখ দেখ আল্লাহকে মার্ডার করে দিয়েছে। সেই দিন আল্লাহর ফেরেশতারা বলেছিল আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই গাদ্দারটাকে শায়েস্তা করার জন্য আমরা যাব নাকি?
আল্লাহ বলেছিল ফেরেশতা তোদেরকে যাওয়া লাগবে না। সেদিন জিন জাতিরা বলেছিল আল্লাহ এই বেঈমানটাকে জব্দ করার জন্য আমরা যাব নাকি? এই জিন জাতি লাগবে না, পৃথিবীর কোনো পালোয়ান লাগবে না, তবে এক পা খোড়া প্রতিবন্ধী মশা ভালো করে দাঁড়াতে পারে না। ওই মশা বলেছিল আল্লাহ তুমি যদি আমাকে অর্ডার দিয়ে দাও আমি তোমার এই গাদ্দারটাকে শায়েস্তা আমি মশা করে দেব। আল্লাহ বলেছিল যা মশা তুই যা। এক পা খোড়া মশা হাজির হয়ে গেল, নমরুদের কান দিয়ে ঢুকে গেল, ব্রেনে মাথায় মাঝে মধ্যে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, নমরুদের মাথায় বাড়ি মারে, আবার কামড় দেয়, যন্ত্রণা দ্রুত বেগে বেড়ে যায়, একজনকে দাঁড় করায়, খরম করে বাড়ি মারে, হয় না, যত জোরে বাড়ি মারতে পারে তত বেশি বেতন দেওয়া হয়, একজনের দ্বারাই হয় না, দুইজন খরমে বাড়ি মারে, মারতে মারতে নমরুদের মাথা ফেটে গেল, মশাটা নাক দিয়ে ফুরুত করে বেরিয়ে গেল, নমরুদ কেল্লা ফতে মশা সেই দিন বলেছিল আল্লাহ তোমার এই রকম গাদ্দারের জন্য আমি মশাই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ গাদ্দার ওই যে আল্লাহরই নিয়ামত ভোগ করে, আল্লাহরই নিয়ামত সূর্যের আলো পায়, আল্লাহরই নিয়ামত ভোগ করে, সব কিছু মহান মালিকের নিয়ামত ভোগ করে, অথচ মহান মালিকের ইবাদতে সিজদায় অবনত হয় না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। যখন কষ্ট পায়, যখন রোগে শোকে ভোগে, তখন শুধু বলে আল্লাহ একটু ভালো করে দাও আল্লাহ। যেই মানুষটা ভালো হয়ে যায় আল্লাহকে ভুলে যায়। জি জি এটা হলো মানুষের স্বভাব। মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল আসমান বিশাল জমিনটা দাঁড় করিয়ে রেখেছেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। আল্লাহর নবী বলেন যতদিন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা মানুষ পৃথিবীতে থাকবে ততদিন তার কারণে মানুষ খেতে পায়, মানুষ পড়তে পায়, আসমান পায়, জমিন পায়। যেই দিন আল্লাহর মুমিন বান্দা থাকবে না, আসমানটাকে আল্লাহ ছিঁড়ে দেবে, জমিনটাকে গুটিয়ে দেবে, সব কিছু লয় করে দেবেন আল্লাহ। মুমিনের জন্য আসমান জমিন দাঁড় করিয়ে রেখেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন আসমানে, সেই দিন হাসরের কঠিন ময়দানে, বিচারের দিবসে আল্লাহ পাকের মুমিন বান্দাকে আল্লাহ বরের মতো সাজাবে, বরের মতো করে স্বাগতম জানাইয়ে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালাম দিয়ে বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, বরের মতো করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আপনার গ্রামে বিবাহ হচ্ছে, ছেলের বিয়ে হবে, আপনার গ্রামে বরযাত্রী এসেছে, ছেলের বউ নাই, টুকটুকে চেহারা, কিন্তু যে বর তার রং কালো, আলকাতরার মতো কালো, নাকটা বসা। তখন মেয়ের বাপ বলছে জামাইকে কোলে নিয়ে আয়, কোলে করে নিয়ে আয়, গাড়ি থেকে নামাইয়ে দুলা ভাইকে নেবে না, বোনাইকে নেবে না, আলকাতরার মতো কালো হোক তবুও জামাইকে কোলে করে নিয়ে আসবে। জামাই জামাই যদি না আসে 100 বরযাত্রী খেতে পাবে না। জামাই আসে নাই, তোমরা কি খাবে? আল্লাহ পাকের মুমিন বান্দাদের জন্য তুমিও খেতে পাও, বেঈমানরা খেতে পায়, নাস্তিকরা খেতে পায়। আল্লাহ পাকের মুমিন বান্দা যতদিন থাকবে আল্লাহ আসমান জমিন দাঁড় করিয়ে রাখবে। তাহলে সবচেয়ে সুন্দর বানাইছেন কাদেরকে? মানুষকে বানাইছেন। এই মানুষের ভিতরে দুইটা জাতি, এক হলো পুরুষ, এক হলো মহিলা। আচ্ছা বলেন তো বাবা, সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন পুরুষকে না নারীদেরকে? কাদেরকে দিয়েছেন গো? বলেন বলেন বলেন।
কাদের মহিলাদেরকে সৌন্দর্যতা দিয়েছেন বেশি না পুরুষকে সৌন্দর্য দিয়েছেন বেশি? কাদের বলেন না? হ্যাঁ না ঠিক ভুল যা জানেন বলেন। কাদেরকে? বাপ শুনে রাখো, হ্যাঁ পৃথিবীর জমিনে সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন পুরুষকে। কারণ পুরুষকে গাল পালিশ লাগাতে হয়, ঠোঁট পালিশ লাগাতে হয়। তবে আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন মহিলাদের। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরুষ বান্দাগুলোকে যদি জিজ্ঞাসা করে, বলো আমার বান্দারা বলো ইসলামের জন্য আমার হাবিবের মহব্বতে সর্বপ্রথমে জীবনটা কে দিয়েছো বলো, সেই দিন কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে। ও দয়াল মালিক আল্লাহ, হাবিবের মহব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবনটা দিয়ে দিয়েছে আমি একজন মহিলা, ওই মহিলার নাম হলো সুমাইয়া। হে মুসলমান ও সুরাচ্ছাদ বন্ধুরা, ইসলামের জন্য আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে এই বান্দাগুলোকে যদি জিজ্ঞাসা করে, বলো আমার বান্দারা বলো হাবিবের মহব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে নবীজির মহব্বতে সবচেয়ে বেশি দান সাদকা কে করেছে বলো, সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাতটা তুলে দেবে। জানো নাকি সেই মহিলাকে হাসান হুসাইনের নানি জান, তার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহ মহিলাদের কত মর্যাদা দিয়েছেন। নবী বলেন যে ঘরে কন্যা জন্ম নেয় ওই ঘরে আল্লাহ রহমত বরকতে মালামাল দেয়, যেই ঘরে কন্যা হয় উন্নতি রাস্তা আল্লাহ বার করে দেয়, যেই ঘরে কন্যা হয় ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। নবী বলেন যারা জয়টা কন্যা হবে কোরআন হাদিসের তালিম দেবে, পরহেজগারি দেবে, আর আদবওয়ালা ছেলের সাথে বিবাহ দিয়ে দেবে। আমি নবী কথা দিচ্ছি যার জয়টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবে। তাহলে সবচেয়ে সুন্দর হলো মানুষ, সবচেয়ে সুন্দর হলো মানুষ। এই মানুষের ভিতরে সুন্দরের চাইতে সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আলা ও আজিম যিনি, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, সুরাত এবং সিরাতের দিক দিয়ে সর্বদিক দিয়ে আলা, সর্বদিক দিয়ে সুন্দর যিনি, তিনি হলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মানে সব দিক দিয়ে সুন্দর ছিলেন তিনি। হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরোতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবিষ্যতে মানংশে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পূর্ণকান্তানিল স্পর্শা। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন কল্যাণকর্তা। তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, আর তার চেহারা দিয়ে যেমন সুগন্ধি বার হবে সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আর তার চেহারা যেন চাঁদি দিয়ে মুড়ানো হবে। তিনি কে বলো? তার নাম হবে নরসংসা, ইন্দ্রজোনা উপশ্রুত নামে নরসংসা। ভবিষ্যতে পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তার নাম হবে নরসংসা। বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহাত্মা গান্ধী মারা গেছে,
ওই মহাত্মা গান্ধী যখন বেঁচে ছিলেন, মহাত্মা গান্ধীর মৃত্যুর 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিলেন, যে চিঠিটা আজ ব্রিটিশ মিউজিয়ামে জমা রাখা আছে। ভারতে অসংখ্য ইতিহাস এই রকম চেপে দেওয়া হয়েছে। ওই মহাত্মা গান্ধী মৃত্যুর 16 দিন আগে তিনি চিঠি লিখলেন, হে বিশ্বের মানুষ জেনে নাও, পৃথিবীর জমিনে অনেক মুনি ঋষির আবির্ভাব হয়েছে। আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম, আমি বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, আমি যীশু খ্রিস্টের জীবনী বললাম, আমি মহাবীরের জীবনী বললাম, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, আমি লেনিনের জীবনী বললাম। একবার পড়েছি, দ্বিতীয়বার পড়ি নাই। তবে যার জীবনীটা বারবার পড়তে মন হয়েছে, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তার নাম হুজ ফার্স্ট লেটার বিল বি এ এন্ড দ্য লাস্ট লেটার বিল বি ডি। যে নামের প্রথম অক্ষর হবে এ, শেষের অক্ষর হবে ডি, তিনি হবেন সত্য প্রিয় সততা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন না। তিনি হলেন নূর নবী হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি তো নবী চিনতে পারো নাই, তুমি তো নবীকে মহব্বত করতে পারো নাই, তুমি নবীকে ইশক করতে পারো নাই, শুধু নাম শুনেছো নবী নবী। হে মুসলমান, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় তিনি চাঁদে পা রাখলেন, বিশ্বের মাটিতে ফিরে এলেন। আমেরিকার দেশের বিখ্যাত ওই বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে চাঁদ থেকে যখন ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, চাঁদে গিয়েছিলাম, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো মাটির উর্বরতা নাই। 3 নম্বর হলো, চাঁদে একটা কালো দাগ, কালো রেখা দেখতে পেয়েছি। কিসের কালো দাগ? 6 মাস রিসার্চ করেছিলেন। 6 মাস রিসার্চ করার পরে তিনি বলেছিলেন, বাইবেল পড়েছি আমি, কোরআন পড়লাম আমি, কোরআন পড়ে জানতে পারলাম ইকতারাবাতিস সাআত ওয়ান শাকসাল কামার। জানো চাঁদে কেন কালো দাগ দেখা যায়? চাঁদে কিসের কালো রেখা দেখা যায়? পৃথিবীর জমিন থেকে বিশ্বের মহামানব তিনি আকাশের দিকে শাহাদাত আঙ্গুলে ইশারা করেছিলেন, চাঁদটা 2 টুকরো হয়েছিল। আবার এই আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগেছিল। আজ চাঁদে দাগ আছে, কিন্তু এই বিশ্বের মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে কোনো দাগ নাই। বেঈমানরা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আকাশের চাঁদকে 2 টুকরো করে দিতে পারো, আমরা কালেমা পড়ে মুসলমান হব, তোমাকে নবী বলে স্বীকার করে নেব। নবী বলেছেন, তাই দেখাবো। তিনি কাকরের জবান খুলিয়ে কলমা পড়িয়েছিলেন। শুকনো কাঠ নিয়েছিলেন, জবান খুলে কলমা জিকির আজকার করেছিল। বেঈমানরা মানে নাই। নবী আমার আকাশের দিকে শাহাদাত আঙ্গুলে ইশারা করেছিলেন, চাঁদ 2 টুকরো হয়েছে। আজ চাঁদের দাগ আছে। খ্রিস্টান ধর্মের বৈজ্ঞানিক বলে চাঁদের দাগ দেখা যায়। বিশ্বের মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আঙ্গুলের ইশারার দাগ দেখা যায়। তিনি চাঁদকে 2 টুকরো করেছিলেন। চাঁদের দাগ আজও আছে, কিন্তু নবীজির চরিত্রে কোনো দাগ নাই। নবী চিনতে পেরেছো? এ মুসলমান, ও বাবারা ভাইরা আমার, পৃথিবীর জমিন থেকে তিনি মারা গেলেন। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনভর মাথায় টুপি দিলেন, লম্বা জুব্বা পরিধান করলেন। 1934 সাল ছিল, তার একটা বড় আশা জেগেছিল, গোটা বিশ্বের মুসলমানরা নবী দিবস পালন করে। করেন কি করেন না? নবী দিবস পালন হয়। আপনারা নবী দিবস করেন, আর এক শ্রেণীর মানুষের খুব জ্বলন হয়। হয় কি হয় না? খুব কুটকুটুনি ধরে।
আমি তুমি নবী দিবস পালন করি নবীজির মহব্বতে, আর ওদের খুব জ্বলন হয়। ওরা বলে নবী নবী করে কোনো লাভ নাই, আল্লাহ আল্লাহ করো। ওরা বলে নবীর কোনো ক্ষমতা নাই, তাই তো নবীর সামনে দরুদ নাই, সালাম নাই। আর আমাদের আকীদা, আমাদের মনোভাব হলো নবীজির দোয়া, নবীজির সামনে দরুদ সালাম যদি না থাকে, যে মাহফিলে দরুদ হয় না, সালাম হয় না, যে দোয়াতে নবীর দরুদ নাই, সেই সমস্ত মাহফিল, সেই সমস্ত দোয়া ইবাদত খোদার দরবারে কবুল হবে না। নবীর ক্ষমতা নাই মানে নবীর সুপারিশ ছাড়া কোনো বন্ধু নাজাত পাবে না। নবীর দরুদ না পড়লে নবীর সুপারিশ পাবে না। নবীর কদমটা জান্নাতে না পড়লে জান্নাত উদ্বোধন হবে না। বেটা নবী নবী করো, আল্লাহ কি করে? আল্লাহকে জিজ্ঞাসা করেছো আল্লাহ তুমি কি করো? আল্লাহ নামাজ পড়ে। কি করে আল্লাহ? বলো বলো আল্লাহ কি করে? নামাজ পড়ে না, না আল্লাহ রোজা রাখে না, না আল্লাহ হজ করে তাও তো করে না, আল্লাহ যাকাত দেয় তাও তো দেয় না। আল্লাহ কি করে? আল্লাহ বলেন আমি সব সময় নবী 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 করি, আমার तमाम ফেরেশতারা সব সময় নবী নবী করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার মুমিন হবে যারা, তারা সব সময় নবী নবী করবে, অন্য কেউ নবী নবী করতে পারে না। তাহলে দরুদ আর সালাম পড়বে কারা? ঈমানদার হবে যারা। तमाम नबी पैगम्बरेरा जीवन भर नबी नबी करे गेছে, तमाम साहाबाए किरामरा नबी नबी करे गेছে। আম্মা জান ফাতেমা নবী নবী করেছে, মা খাদিজা নবী নবী করে গেছে, আম্মা হাফসা নবী নবী করে গেছে, আম্মা আয়েশা নবী নবী করে গেছে, আম্মা মারিয়া নবী নবী করে গেছে, হযরত আবু বকর সিদ্দিক জীবন ভর নবী নবী করে গেছে, ওমর ফারুক নবী নবী করে গেছে, উসমান নবী নবী করে গেছে, মাওলাই আলী নবী নবী করে গেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে তারা নবী নবী করে গেছে, ইমামে হাসান নবী নবী করে গেছে, ইমামে হুসাইন নবী নবী করে গেছে, জালালউদ্দিন হুজুর আমার নবী নবী করে গেছে। तमाम নবী পয়গম্বরেরা সাহাবায়ে কিরামরা পীরে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জীবন ভর নবী নবী করে গেছে। খাজা বাবা খাজা মঈনুদ্দিন নবী নবী করে গেছে, খাজা শেখ আহমদ শিরহান্দি নবী নবী করে গেছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি নবী নবী করে গেছে, বাবা নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করে গেছে, হাসান বসরি নবী নবী করে গেছে, ফুজাইল ইবনে আয়াদ নবী নবী করে গেছে, বাশার গাফি নবী নবী করে গেছে, বাবা কুতুবউদ্দিন আউলিয়া নবী নবী করে গেছে, বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকার নবী নবী করে গেছে, বাবা শামসুদ্দিন পানিপতি রহমাতুল্লাহ আলাইহি নবী নবী করে গেছে। সুলতানুল আরিফিন কুতুবুল আউলিয়া এ পার বাংলার ওলি, ও পার বাংলার ওলি, দাদা হুজুর পীর কিবলা বাংলার জমিনে আছে, সারা জীবন ভর নবী নবী করে গেছে, বাংলার মুসলমানদের কলিজা ঠান্ডা করে গেছে। এই যে বশির খানের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন জীবন ভর নবী নবী করে গেছে। तमाम নবী ওলি পয়গম্বরেরা, तमाम ওলি দরবেশ ফকিরেরা জীবন ভর নবী নবী করে গেছে। ইমাম মুহাম্মদ রেজা নবী নবী করে গেছে। तमाम নবী পয়গম্বর ওলি দরবেশ পীর ফকিররা জীবন ভর নবী নবী করে গেছে। তুমি আমি যদি নাজাত পেতে চাই জীবন ভর নবী 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 করো, আর নবী নবী করতে ইন্তেকাল হয়ে যাও। নবী নবী করে জীবন অতিবাহিত করো, আর নবী নবী করে মরো, তবেই না যা। আল্লাহ বলছেন যদি আমার পেয়ারা বান্দা হতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে তোমরা নবীর গোলামি করো, নবীর শানে নবীর অনুসরণ করো। নবী যখন পৃথিবীতে এসেছিলেন, এইদিকে তাকান, নবী যখন পৃথিবীতে এসেছিলেন, নবীর আগমনে
খুশি হয়েছিল মুমিন যারা, আল্লাহর ফেরেশতারা যারা, কিন্তু কষ্ট পেয়েছিল ইবলিস শয়তান, কষ্ট হয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার। আজ নবী দিবস পালন করলে যাদের কষ্ট হয়, জানতে হবে আবু জেহেলের খালাতো ভাই তারা। কি গো, আপনাদের কষ্ট নেই তো? জোরে বলেন তো নারে তাকবীর। আরেকটু মহব্বতে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত। বলো ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। কার কথা বলছিলাম? যে নবী দিবস করার বড় আশা জেগেছিল। বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না হিন্দু, ওর বড় আশা জেগেছে আমি একবার নবী দিবস পালন করব। সালটা ছিল 1934 সাল। ওই বোলপুর শান্তিনিকেতনে নবী দিবস পালন করবেন তিনি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী যারা সবাইকে আমন্ত্রণ করেছিল, সবাই হাজির হয়েছিল। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বকবি, কবিগুরু 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন। মাথায় টুপি, লম্বা জুব্বা, কালো রঙের পোশাক ছিল। ওই দিন বলেছিলেন আমার জানা মতে ইসলাম ধর্মের গুরু তিনি জগৎগুরু, কল্যাণকর্তা, যিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলেন নাই। তিনার মতো সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা নাই। মানে সুন্দরের চাইতে সুন্দর যিনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আপনাকে তো সুন্দর হওয়া লাগবে, আল্লাহ তো সুন্দর করে পাঠিয়েছেন। আমরা কার বান্দা গো? কার বান্দা? সবাই বলেন না, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। সবাই আমরা ঈমানদার। যদি কাউকে বেঈমান বলা হয় তো ঘুরিয়ে থাপ্পড় দেবে, আমাকে বেঈমান বললি। নামাজ না পড়তে পারে কিন্তু আমি ঈমানদার, রোজা না রাখতে পারে কিন্তু আমি সচ্চা ঈমানদার। কি গো, আচ্ছা এটা কখনো জিজ্ঞাসা করেছেন আল্লাহ তুমি কাকে বান্দা বলে ডেকেছো? হ্যাঁ, বাপের 3 ছেলে, 3টে বৌমা এসেছে। মানে শ্বশুর মশাই চায়ের দোকানে বসে চা খায় আর বলে বৌমা আমার একটাই। বৌমা কটা? 3টে। কিন্তু শ্বশুর বলে কজন আগে? 100টা মানুষ সবাই বলেছে আমরা আল্লাহর বান্দা, আর আল্লাহ কজনাকে বান্দা বলেছে? তো শ্বশুর বলছে আমার বৌমা একটাই। ওই কি বলছিস? বলে বস নালে বাড়ি যা। কেন বৌমা একটা? কারণ আমার ছোট বউ আমাকে বড় আদরে রাখে, আমি শ্বশুরকে বড় আব্বা বলে ডাকে, আমাকে যত্ন করে রাখে, খাবার সামনে দেয়, খাবারের পানি দেয়, গোসল করার পানি রেডি করে দেয়, জামা কাপড় পরিষ্কার করে দেয়। তা যে বৌমা আমার মেয়ের মতো করে সেবা করে, বৌমা 3টে নাই, বৌমা আমার একটা। আর 2টো বৌমা ফুলে বেলুন ফোলা হয়। শ্বশুর আমাদের নাম করে না, শুধু ওর নাম করে, করবেন আবার। ওই 2টো বৌমা জমি জায়গা নিবার ধান্দায় আছে, জমি জায়গা লিখে দেবে, সেদিন থেকে বাপ মাকে ত্যাগ করে ছড়িয়ে দেবে। এবার আল্লাহ বলেছেন বান্দা তো ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, আমি মহান মালিককে খুশি করার জন্য সর্ব অবস্থায় সিজদায় অবনত হয় যারা, খুশিতে দুঃখেতে সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে যারা, আমার বান্দা হলো তারা, আমার বান্দা হলো তারা।
লটারি আর জুয়ার আড্ডায় বসে যারা আমার বান্দা হলো তারা সুদের কারবার করে যারা তাই তো নাকি সুদ বন্ধ নাই লটারি লটারি বন্ধ নাই জুয়া বন্ধ নাই বউকে গ্রুপ লোন বন্ধন লোন এসবে বন্ধ নাই কিন্তু আমরা আল্লাহর বান্দা মুসলমান ও বাবারা ভাইরা আমার ও সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আপনাকে সুন্দর হওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে জগৎবাসী তোমাকে সুন্দর হওয়া লাগবে সুন্দর যদি হতে চাও আমি আল্লাহ পাক জানিয়ে দিই ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আল্লাহ পাক বলে ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار কুরআন শরীফের পারা নম্বর 11 সূরার নাম সূরা তাওবা আয়াত নম্বর 101 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 1 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় আমার সাহাবা যারা মুহাজির যারা হিজরত করেছে যারা নুসরত করেছে যারা আমি আল্লাহ তাদের প্রতি রাজি আছি তারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে পৃথিবীর মানুষ সাহাবাদের নাম উচ্চারণ করলে পরে রাদিয়াল্লাহু আন বলা লাগবে আল্লাহ পাকের সাহাবী হলো তারা ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস সাহাবা হলো তারা জান্নাতে সুসংবাদ পেয়েছে যারা সাহাবী হলো তারা নবী মুস্তাফাকে ঈমানি হালতে দিদার করেছে যারা সাহাবা হলো তারা আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় যারা সাহাবা হলো তারা সবচেয়ে বেশি মহব্বত করেছে যারা ঈমান যদি আনতে হয় মহব্বত যদি করতে হয় মানুষের মতো মানুষ যদি হতে হয় সাহাবাদের মতো ঈমান নিয়ে আসো সাহাবাদের মতো মহব্বত করো কারণ আমি আল্লাহ পাক মানুষের জন্য জান্নাত বানাইছি জানোয়ারের জন্য জান্নাত নাই তোমাকে সুন্দর করে বানাইছি মানে সুন্দর মানুষ হওয়া লাগবে ঈমানদার হওয়া লাগবে মুমিন হওয়া লাগবে আমি আল্লাহ জান্নাত বানাইছি গরু ছাগলের জন্য নয় ও মানুষের জন্য নয় জান্নাতটা বানাইছি মানুষের জন্য এ মুসলমান বাবারা ভাইরা আমার আমরা সবাই তো মানুষ আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে তফাৎটা দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম গরু ছাগলও দেখতে পাই তোমরাও দেখতে পাও গরু ছাগলও খাবার খায় তোমরাও খাবার খাও তবে আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি গরু ছাগলকে বিবেক বুদ্ধি দিই নাই জানোয়ার কারা জানো গরু ছাগল যখন মায়ের দুধ খেতে খেতে একটু বড় হয় আর মা বাপ চিনতে পারে না গরু ছাগল বড় হয়ে গেলে জওয়ান হয়ে গেলে বাপ মাকে আর খেতে পড়তে দেয় না আর বাপ মাকে চেনে না এটা গরু ছাগল কুকুর বিড়ালের স্বভাব মানুষ বলে পরিচয় দেয় যারা জওয়ান হয়ে গেল বিয়ে হয়ে গেল বাপ মায়ের সাথে সম্পর্ক রাখে না যারা তারা গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ ওরা জানোয়ার ওদের জন্য জান্নাত নাই এই দেখেন আমার আর আপনার মধ্যে তফাৎ হাজী সাহেব ওই যে হাজী সাহেব ও মুরব্বি বাপ কোথায় গেল একটু পানি নিয়ে আসবেন ও মুসলমান ও বাবারা সোনার টুকরো বন্ধুরা আমার বলেন তো লাল চা হলে ভালো ও মুসলমান সোনার টুকরো বন্ধুরা ও সুধী মানুষেরা আমার মায়েরা আমার সোনামণি বোনেরা তাহলে আমার আর তোমার মধ্যে তফাৎটা একটু দেখো
আমার কাছেও মোবাইল আছে আর তোমাদের কাছেও মোবাইল আছে, আমিও মোবাইল অন করি, তোমরাও তো মোবাইল অন করো। তোমরা মোবাইলটা খুলে বাম দিকে যাও আর আমি মোবাইলটা খুলে ডান দিকে যাই। তুমি মোবাইলটা খুলে পর্ন ভিডিও ন্যাংটা ছবি দেখো, রিলস গুলো দেখো, আর আমি মোবাইলটা অন করে তাফসীর দেখি, ওয়াজিনদের ভালো ভালো কোরআন হাদিসের ওয়াজ শুনি। তোমার আমার মধ্যে তফাৎটা দেখো। তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাও, তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, তুমিও বাথরুম যাও, আমিও বাথরুম যাই। তুমি রাত 2টা না হলে ঘুমাবে না, আর আমি ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই। তুমি বেলা 10টা না হলে ঘুম ভাঙে না, আর আমার ফজর হলে আর ঘুম হয় না। তোমার আমার মধ্যে পার্থক্যটা একটু চিন্তা করো। তুমি দাড়ি কাটতে পরে বড় ভালোবাসো, আর আমার দাড়ি কাটার ভাবনা এলে পরে বড় ভয় হয়। তুমি মাথায় টুপি দিতে বড় লজ্জা করো, আর আমার মাথার টুপি খুলতে লজ্জা হয়। তুমি লম্বা পোশাক পরতে লজ্জা করো, আর আমি লম্বা পোশাকটা না পরলে বড় কষ্ট লাগে। তোমার আমার মধ্যে পার্থক্যটা দেখো। তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, তুমিও বাথরুম যাবে, হাত মুখটা ধুয়ে শুয়ে পড়বে। আমিও বাড়ি যাব, আমিও বাথরুম যাব। বাথরুম যাওয়ার আগে মাথায় টুপি দেব, বাথরুমে রাখবো আর দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দোয়া পড়ব, বাথরুমে ধীরে ধীরে যাব, বাম পায়ের উপর ভর দিয়ে বসবো, হাঁটুর উপরে কাপড় তুলবো না। পেশাব করো, বাথরুম করো, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, মাথার টুপি খোলা যাবে না। বাথরুম থেকে বার হবো, ডান পা দিয়ে বার হবো। তুমি হাত মুখটা ধুয়ে শুয়ে পড়বে, আমিও হাত মুখ ধোবো। তুমি হাত মুখ দাও বেঈমানদের মতো, আর আমি হাত মুখটা ধুই নবী মুস্তাফা যেমন করে শিখিয়েছে, মানে ওযু করে তারপরে বিছানায় শোবো। তুমি উপর হয়ে শোবে, আর আমি ডান কাত হয়ে শোবো। আমি দোয়া করব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ পাক, ও আল্লাহ, তোমার নামে মৃত্যু বরণ করলাম, তুমি যদি আমাকে জাগাবে তবেই আমি জাগতে পারবো। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, তোমার আমার মধ্যে পার্থক্য দেখো। পৃথিবীর জমিনে তুমি আমি এসেছি, সবাই কিন্তু এক হালতে। তুমি ন্যাংটো হয়ে এসেছো, তুমি ন্যাংটো হয়ে এসেছো, আমিও ন্যাংটো হয়ে এসেছি। ইমাম সাহেব বোধহয় লুঙ্গি পরে এসেছিল, কি গো? পৃথিবীতে সবাই যখন এসেছি উলঙ্গ হয়ে, তুমি আমি এক হালতে। আবার পৃথিবী থেকে যাব যখন, সবার অবস্থা একরকম, সবাইকে ওই রকম গোসল করানো হবে। আমাকে যেমন গোসল করানো হবে, তোমাকেও তেমন গোসল করানো হবে। আমার সুরমা লাগানো হবে, তোমার ওখানে সুরমা দেওয়া হবে, তোমার সাদা কাপড় পরানো হবে, তোমারও 3টে কাপড়ের টুকরা হবে। আমি হাফেজ সাহেব, আমারও 3টে কাপড়ের টুকরা হবে। পীর সাহেব বলে 5 টুকরা হবে না, ঠিক না বল না? পীর সাহেব বলে 5 টুকরা হবে তাই কাপড়। তোমার কাপড়টা সাদা হবে, আর আমি মুফতি সাহেব বলে আমার কাপড়টা লাল হবে নাকি? কবরে যাওয়ার পরে আমাকে যে সওয়াল করা হবে, তোমাকেও সেই সওয়াল করা হবে। কোনো হাফেজগিরি চলবে না, মৌলভীর সার্টিফিকেট চলবে না, ডবল মুফতি চলবে না, হুজুর চলবে না। কবরে গিয়ে যদি ফেরেশতাদের সামনে বলো, আমাকে প্রশ্ন করবে না আমি এলাকার বড় হাফেজ। ফেরেশতারা ভয় পাবে বোধহয়, বলে হাফেজ সাহেব রে প্রশ্ন করা হবে না, পালিয়ে চল। কি কি মুফতি সাহেব বলে স্যার, আরে ওখানে কোনো ডিগ্রি চলবে না, একটা ডিগ্রি চলবে। কতটা ইমানদার বান্দা তুমি, কতটা আমল করে এসেছো। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি নবী যেমন করে খেতে বলেছি উম্মত তেমন করে খায়। আমি নবী যেমন করে চুল কাটতে বলেছি উম্মত তেমন করে চুল কাটে। আমি নবী মুস্তাফার সুন্নতকে আমার উম্মত যেমন মহব্বত করেছে, ওই মানুষটাই আমাকে সত্যি মহব্বত করেছে। আমি নবী হাত ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহ। পড়ে যাবে যে ঘরে
জিগের গরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো খালিক তুমি ছাড়া, নাই কোনো মালিক তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো মাশূক তুমি ছাড়া। তোমার ফিকিরে হয় এই মন উতলা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সুন্দর হওয়া লাগবে, ঠিক কিনা বল? মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। খাবার খাই তো গরুর মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, চলাফেরা করে তো ঘোড়া ছাগলের, কুকুর বিড়ালের মতো। একটাও নবীর তরিকা মতো চলে না। গরু ছাগল কুকুর বিড়ালের স্বভাব নিয়েছি আমরা। তাহলে গরু ছাগলের জন্য জান্নাত নাই, জান্নাত মানুষের জন্য। আপনাকে মানুষ হওয়া লাগবে, মানে সুন্দর হওয়া লাগবে। সুন্দর হওয়ার রাস্তা হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানদার হওয়া লাগবে, আপনাকে ঈমানদার হওয়া লাগবে। এই কালেমা তিনটে স্তরে দাঁড়িয়ে আছে। কটা স্তরে? সেকেন্ড, শুধু হাঁ করে ওয়াজ শুনলে হবে না। এই কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনটে খুঁটির উপর দাঁড়িয়ে আছে। কটা খুঁটি? ইসলাম কটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে? ইসলাম বলেন কটা? আর কালেমাটা কটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে? তিনটে। ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জিনান, আল আমালু ওয়াল আরকান। আপনাকে মুখে সহিভাবে পড়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন ভর মানুষটা নবীকে সালাম দেয়। এখনো মানুষটা বলে ইয়া নবী, সালাই, মালাইকা, এখনো পর্যন্ত বলে। 4 বার হজ করেছে, 4 বার হজ করার পরে জিজ্ঞাসা করে, চাচা একটা সূরা বলেন তো চাচা সূরা বলছে ফাজালালাহুম কাছফে মাকুল, মানে মনে হচ্ছে দাঁত ছাড়িয়ে দেবে। এবার তাহলে প্রথম খুঁটি হলো, প্রথম শর্ত হলো সহিভাবে সুন্দরভাবে কালেমা পড়া। 2 তাসদীকু বিল জিনান, মনে প্রাণে কালেমাকে মেনে নেওয়া। যতটা আল্লাহর উপর ঈমান এনেছো ততটাই ঈমান নবী মুস্তাফার প্রতি আনা লাগবে। 3 নম্বর হলো আল আমালু ওয়াল আরকান, আপনাকে আমল করা লাগবে। আমানতু বিল্লাহ, এক আল্লাহকে মেনে নাও, ওয়া মালাইকা, সকল ফেরেশতাদেরকে স্বীকার করে নাও, ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আসমানি কিতাবকে মেনে নাও, तमाम নবী পয়গম্বর রাসূলদের স্বীকার করে নাও, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই তাকদীরে ভালো হয় মন্দ হয় কার ইশারায়? আপনাদের এদিকে আছে নাকি যারা গাড়ি ঘোড়া চালায়, ড্রাইভার যারা,
দেখবে রাতের বেলায় গাড়ি চালাতে চালাতে হঠাৎ যদি রাতের বেলায় এই গাড়ির সামনে দিয়ে বিড়ালটা ছুটে পালায়, ড্রাইভার আর গাড়ি চালাবে না। কি গো এই ড্রাইভার আছো কেউ বলো? আচ্ছা বিড়াল যদি এই শুনো না, বিড়াল যদি সামনে দিয়ে চলে যায় অমঙ্গল না মঙ্গল? হ্যাঁ গো আমার হ্যাঁ ড্রাইভারদের ধারণা, আমার একটা এর আগে ড্রাইভার ছিল বুঝলেন, বিড়াল যদি সামনে দিয়ে চলে যায় খচাক করে ব্রেক কষে দেবে, স্টার্ট বন্ধ করবে, লাইট বন্ধ করবে, চারবার এমন এমন করবে। সাংঘাতিক ব্যাপার রে। কি হয়েছে কি, সামনে দিয়ে বিড়াল চলে গেছে, বিপদ। দয়ার নবী বলেন বিড়ালকে অমঙ্গল মনে করো না। যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন শয়তান আসতে পারে না। নবী বলেন বিড়ালকে বিড়াল ঘরে পোষো, বিড়ালকে আদর করো, বিড়ালকে ভালোবাসো। বিড়াল পুষলে গুনাহ হবে না, কিন্তু কুকুর পোষা যাবে না। নবীজির একটা সাহাবা ছিলেন, ওই সাহাবীর নাম ছিল বিড়ালের বাপ। নাম কি? হযরতে আবু হুরায়রা। তার বাংলা হলো বিড়ালের পিতা। বিড়ালকে ভালোবাসতেন, বগলে করে নিয়ে বিড়াল শুধু ঘুরে ঘুরে বেড়াতেন। এ বাবা ও সোনার টুকরো বন্ধুরা, তোমাদের তো জানা আছে একজন মহিলা ছিল, বিশ্বা মহিলা, পতিতালয়ের মহিলা। ওই মহিলা গুনাহ করেছে, জীবনভর পাপ করে গেল। মানে ব্যবসা করত, পাপ কাজ করত, ব্যভিচারিণী মহিলা, দেহ ব্যবসা করত। ঈমানদার ছিল কিন্তু গুনাহে লিপ্ত ছিল। পথ দিয়ে যায় একটা অবলা কুত্তা পিপাসায় কাতর হয়ে জিহ্বার করে হাঁপায়, পায়ের মোজাটা খুলেছিল। ওই পতিতালয়ের মহিলাটা এই অসুস্থ কুকুরটাকে দেখে ওড়না দিয়ে পায়ের মোজা বাঁধলো, কুয়ার মধ্যে ফেলে দিও। কুয়ার পানি মোজাই করে তুলে কুকুরের মুখে ঢেলে ঢেলে দিল। কুকুরটা সুস্থ হয়ে কুকুরটা ছুটে চলে গেল। নবী হাসতে হাসতে বলেছিল ওই পতিতালয়ের মহিলা যা গুনাহ করেছে, একটা ভালো কাজের জন্য আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়ে পতিতালয়ের মহিলা জান্নাতি। তবে একটা মহিলাকে আমি দেখতে পেলাম, ওই মহিলা বড় নামাজি, বড় হিজাব পরনেওয়ালা, বড় বোরখা পরনেওয়ালা। ওই মহিলা এত নামাজি মহিলা কিন্তু জাহান্নামের আগুনে। জানো নাকি কেন জাহান্নামে? ওই মহিলার বাড়িতে একটা বিড়াল থাকতো, বিড়ালটাকে দিনরাত ঝাঁটাই করে মারতো, লাঠির বাড়ি মারতো। বিড়ালটাকে খেতে পড়তে দিত না, রোগা হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, বিড়ালটা মারা গেল। ওই বিড়ালটা মারা যাওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বলেন ওই বিড়ালটা মারা যাওয়ার পর মহিলার নামাজ রোজা সব বেকার হলো, মহিলা জাহান্নামী হয়ে গেল। বাপ, যে ধর্মে বিড়াল মরলে পরে মহিলা জাহান্নামী হয়, যে ধর্মে পতিতালয়ের মহিলা কুত্তাকে পানি দিয়ে সুস্থ হয়ে কুকুর ফিরে গিয়ে পতিতালয়ের মহিলা জান্নাতি হয়, সেই জাতি মুসলমান ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে, ভাই ভাইকে মার্ডার করে, ভাই ভাইয়ের সাথে হিংসা করে, চাচা ভাই কখনো কোনি হানাহানি করে, একে অপরের নিন্দা গীবত করে। মন খারাপ করিও না তোমার ভাই যদি শত্রু হয়। ইউসুফ নবীর 10 ভাই শত্রু ছিল। ইউসুফ নবীর 10 ভাই শত্রু ছিল। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ ইউসুফ নবীর প্রতি সহায় ছিল, কুয়া থেকে ইউসুফ নবীকে উঠাইয়ে মিশরের অর্থমন্ত্রী বানাইয়া দিয়েছিল। ইউনুস নবীকে এই জাতিরা, ইউনুস নবী নৌকাতে সব ভেসে ভেসে নৌকায় চড়েছে, নৌকা ডুবো ডুবো হয়ে যাচ্ছে। ইউনুস নবী বলছে ভারী হয়ে গেছে। এই জাতি ইউনুস নবীকে ফেলে দিয়েছিল, ইউনুস নবীকে মাছে খেয়ে নিয়েছিল। ওই যে মাছে খেলো ওই মাছ
আবার ফিরিয়েছিল। জানো নাকি কেন ফিরিয়েছিল? আল্লাহ ইউনূস নবীর প্রতি সহায় ছিল। ভাই যদি শত্রু হয়, চাচা যদি দুশমন হয়, মন খারাপ করিও না। আল্লাহ যদি তোমার সহায় থাকে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তাহলে কি বললাম? ঈমানদার হওয়া লাগবে। এই যে তাকদীর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই তাকদীরকে বিশ্বাস করা লাগবে। বিড়ালে ভালো মন্দ দেয়, বিড়ালের কারণে তোমার বিপদ আসবে এমন যেন ধারণা করিও না। ধূপ না দিলে দোকানে মাল বিক্রি হবে না, এই ধারণা করলে পরে গুনাহ হবে। রুজির মালিক তো আল্লাহ, ধূপে হয় না। তাই ধূপ দেবেন না, দোকানে দেবেন, ইঁদুর আছে, পোকামাকড় আছে, ধূপ দেবেন। কিন্তু ধূপ এরকম করছে, ধূপ নিয়ে এরকম এরকম করছে। ধূপ মুসলমান ধূপ নিয়ে একবার এদিক ওদিক করছে। হে বাবাজিরা, ভাইরা আমার, ও মুসলমান সোনার টুকরো মায়েরা বোনেরা, আল্লাহ পাক বলেন ঈমানদার মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, জানোয়ারের জন্য জান্নাত নয়। আপনাকে সুন্দর হওয়া লাগবে। মা যদি সুন্দর হয়, বাপ যদি সুন্দর হয়, ছেলেটা সুন্দর হবে। মাটি যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফলন ভালো হবে। কারখানা যদি ভালো হয়, ভালো হবে। মায়ের পেট যদি ভালো হয়, বাচ্চা নেককার হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, হিন্দি গান শুননে ওয়ালি হয়, বেনামাজি হয়, বাচ্চাটা বিচুতি মাল তৈরি হবে। দিন রাত দুধের বাচ্চা মোবাইলে খোঁচা মারবে, বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। আব্বা বিড়ি দাও। ছেলে কখনো বাপকে শালা বলে? ছি 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 ছি। এই জাতি বাপকে বাপের সাথে দুর্ব্যবহার করে, মায়ের সাথে কথা বন্ধ রেখে ও তাগরাই পাড়া হুজুর ভাড়া করে নিয়ে এসছে। দিব যে হুজুর যা লাগবে নাজরানা সব দেবো, এমন করে দোয়া করো যেন ফুরুত ফুরুত করে পার হয়ে যায়। ওই বসিরহাটে তেতুলিয়া স্বরূপনগর আগের বছরে মাহফিলে ছিলাম। স্টেজ থেকে নেমে একটা যুবক খুব খুশি হয়েছে, তা ছুটে এসে 500 টাকার কর করে নোট নিয়ে বলছে, হুজুর এটা রাখুন। তখন 500 টাকার নোট কি ব্যাপার? বলে আপনার ওয়াজ শুনে বলছে ঠান্ডা হয়ে গেল। হুজুর এটা আপনাকে খুশি করে দিলাম, আপনি আমার বইয়ের জন্য দোয়া করে দেন। কার জন্য? বইয়ের জন্য। মানুষ মা বাবার জন্য দোয়া চায়, দাদু দাদির জন্য দোয়া চায়, না তো বউ কি মরে গেছে নাকি? বলে না, আজ 3 বছর হলো বিয়ে করেছি, 2.5 বছর ধরে মা বাবার সাথে কথা বলি না। আমার বউ বলেছে মায়ের সাথে যদি কথা বলো তোমার সাথে সংসার করবো না। বাপ মার সাথে কথা আর বলি না, হুজুরের দোয়া করে দেন যেন বউকে নিয়ে সুখে থাকি। আর তোর জন্য যদি বড় পীর সাহেব নেমে আসে আর তোর জন্য যদি দোয়া করে, তো মনে হয় না যেন বড় পীর সাহেবের দোয়াতে তুই মাপ পাবি। না না, যে বাপ মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়, যে বাপ মাকে খেতে পড়তে দেয় না, তার আবার কিসের পীর রে? তার আবার কিসের ইবাদত রে? তার আবার কিসের হজ? সে আবার কিসের হাফেজ? সে আবার কিসের আলেম? হাদিসে আছে বাপ মায়ের দোয়ার বরকতে হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, হাজী হয়, গাজী হয়। বাপ মায়ের দোয়ার বরকতে সন্তান আল্লাহর ওলি হয়। বুখারী শরীফের হাদিস, যে একজন আল্লাহর ওলির জন্য তার নিজ মা বদদোয়া করে দিয়েছিল, আল্লাহর ওলিটা মায়ের বদদোয়া থেকে বাঁচতে পারে নাই, সে তো একটা ওলি। কত বড় ওলি জানো?
নবীজি বলছেন সেই ওলির ঘটনা। নবী বলছেন জুরাইশ বলে একজন অতীতকালে ওলি ছিলেন। নবী আমার বলছেন যে এত বড় ওলি ছিলেন, হাসি মজাক কারোর সাথে করতো না, হাসি ঠাট্টায় মগ্ন থাকতো না। ওই জঙ্গলে একটা খানকা ঘর বানাইয়ে মুরাকাবা মুশাহাদা করতো, আল্লাহর জিকিরে সব সময় ফানা হয়ে থাকতো, আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত। কিন্তু জানো মায়ের বদদুয়া কেন লেগেছিল? বুড়ি মা গ্রামের বাড়িতে বাস করে, ওই জঙ্গলে বুড়ি মা টুকটুক করে গিয়ে দরজার সামনে আওয়াজ দিয়ে বলছে, বাবা জুরাইশ, আব্বা একবার দরজা খোল বাবা, একবার আমাকে মা বলে ডাক না রে সোনা, একবার আমাকে মা বলে ডাক। তুই যদি আমাকে মা বলে ডাকিস আমি মায়ের কলজটা ঠান্ডা হয়ে যাবে, কতদিন ধরে দেখি নাই। কথা মনে রাখবেন, ওয়াজ ভুলে যাবেন না। একটু ব্যাকে এসেছি আপনাকে বোঝাচ্ছি। মা ছেলেকে নয়ন ভরে দেখতে চেয়েছে। আল্লাহর ওলি কি করছে? আল্লাহ 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 জিকির আজকার করছে, খারাপ কাজ তো করে না, আল্লাহর ইবাদত করছে। কিন্তু মা তিনবার ডেকেছিল, বাপ একবার দরজা খোল বাবা, একবার তোকে দেখি। মা দরজা খোলে নাই। মায়ের মুখটা ছোট হয়ে গেল, মনটা খারাপ করে বাড়ি চলে গেল। তারপরের দিন সকাল বেলায় আবার জনম দুঃখিনী মা এসেছে, দরজায় আওয়াজ দিয়ে বলেছিল, মানিক একবার দরজা খোল বাবা, একবার তোকে দেখি, একবার নয়ন ভরে দেখি, আয় না বাবা একবার আয়। মা তিনবার ডেকেছিল, আল্লাহর ওলি দরজাটা খোলে নাই, মা বলে একবার ডাকে নাই। তৃতীয় দিন সকাল বেলায় আবার জনম দুঃখিনী মা ফিরে এসেছে, এসে দরজার কাছে বলেছিল, বাপ জুরাইশ, ও বাবা কত কষ্ট করে তোকে পেটে ধরেছি, কত কষ্ট করে রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, বাপ একবার দরজা খুলে একবার আয়, তোকে একবার নয়ন ভরে দেখি, তুই একবার আমাকে মা বলে ডাক, আয় না বাবা একবার আয়। সেদিন আল্লাহর ওলিটা দরজাটা খুলে নাই, মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছিল। মালিকের দরবারে হাতটা তুলে বলেছিল, মালিক যে ছেলেকে 10 মাস পেটে ধরলাম, প্রসবের সময় রক্তের বন্যা বইয়ে দিলাম, 2 বছর ধরে দুধ পান করালাম, ঠান্ডা গরম শীত মানামানি নাই, ছেলেকে বিন্দু মাত্র কষ্ট বলে কিছু হতে দিই নাই, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললাম, আজকে মা শব্দটা শোনার আশাই থাকি, মা শব্দ শুনতে পেলাম না। আল্লাহ তোমার ওলি হয়েছে আমার ছেলেটা, তোমার দরবারে আমি বদদুয়া করে দিয়ে গেলাম, আমার ছেলে আল্লাহর ওলি জুরাইশ যতদিন না পর্যন্ত ব্যভিচারের অপবাদ তার চরিত্রে না লাগবে, ততদিন যেন তার মৃত্যু না হয়। মা বদদুয়া করে দিয়ে গিয়েছিল, আল্লাহর ওলিটা বাঁচতে পারে না। বেটা পীর ধরো, পীরের দরবারে যাও, মাজার জিয়ারত করো, নবীকে মোহাব্বত করো, তবে বাপ মাকে ফেলে নয়। মনে রাখতে হবে। আমার টাইম কটা পর্যন্ত কমিটি বলেন, আমি সেই রকম টার্গেট নেব। কটা পর্যন্ত? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একবার জানতে জানতে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আব্বাজানেরা, সোনামণি মায়েরা, বোনেরা, সোনার চাঁদ বন্ধুরা, একটু শুনে নাও। আপনাকে ভালো হওয়া লাগবে, আপনাকে সুন্দর হওয়া লাগবে, ছেলে মেয়েগুলোকে সুন্দর হওয়া লাগবে। 3 বছর আগের ঘটনা বলে দিয়ে যায়। ইংল্যান্ডের একটা স্কুলে, খ্রিস্টান স্কুলে, মুসলমানদের ছেলেরা লেখাপড়া করে, ইহুদিদের ছেলেরা লেখাপড়া করে, খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়া করে। সকালবেলায় খ্রিস্টানদের মাস্টার ছেলেগুলোকে জিজ্ঞাসা করে, তুমি বড় হয়ে কি হবে, তুমি বড়
বড় হয়ে কি হবে, তুমি বড় হয়ে কি হবে? স্যার আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে মাস্টার হব, আমি বড় হয়ে প্রফেসর হব, আমি বড় হয়ে উকিল হব। কিন্তু একটা 11 বছরের ছেলে, মুসলমানের ছেলেটা হাতটা তুলে দিয়ে বলে, হুজুর স্যার আমি বড় হয়ে ডাক্তার হব না, বড় হয়ে মাস্টার হব না, বড় হয়ে প্রফেসর হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী হতে চাই। খ্রিস্টান মাস্টাররা জানে না সাহাবী আবার কোন ডিগ্রি। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ও সুধী মানুষেরা, আব্বাজান, ও মা বোনেরা, খ্রিস্টান মাস্টার কি করলো? সকালবেলায় পরের দিনে বাবার সামনে হাজির হয়ে গেল। আব্বা সরল মানুষ ছিল, বলে আপনার ছেলের বড় মেধা, বড় আজব হয়ে গেলাম। কি এমন একটা জবাব দেয়, আপনার ছেলে বড় হয়ে মাস্টার হবে না, বড় হয়ে ডাক্তার হবে না, প্রফেসর হবে না, বড় হয়ে সাহাবী হতে চায়। কেন? বাপ খুশিতে কান্না করে, বাপ বলে আমার ছেলেটা সাহাবী হতে চায়, আমি বাপ ধন্য হয়ে গেলাম। কারণ কি জানো বাবা? আল্লাহর নবীর সাহাবা, ওই সাহাবাদের দরজা বন্ধ হয়ে গেছে, আর কেউ সাহাবা হতে পারবে না। বাপ বলে সকাল হয় ছেলেগুলোকে গোল করে খাবার খাওয়ায়, আর খেতে খেতে সাহাবীদের জীবনী শোনায়। রাত হয় ছেলেগুলোকে গান গল্প নয়, এই মোবাইলে কার্টুন নয়, ছেলেগুলোর মুখ থেকে সাহাবীদের জীবনী শুনি। আমার মনে বড় স্বপ্ন ছিল, আমার ছেলেটা মাস্টার হওয়ার দরকার নাই, প্রফেসর হওয়ার দরকার নাই, একটা মানুষের মতো মানুষ যদি ছেলেটা হতে পারে, আমি বাপের মুখ উজ্জ্বল হবে, কবরে জান্নাতি হাওয়া পাবো, জান্নাতি মেওয়া পাবো, হাসরের ময়দানে এই সন্তানের কারণে হাসতে হাসতে জান্নাতি হব। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে পীড়িত যেন করবে না। আর আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এক তোমাদের সম্পদ, এক তোমাদের সন্তান, এই দুটো জিনিস যেন আমি আল্লাহর হুকুমের বাইরে কখনো চালাবে না। আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। হে দুনিয়ার বাপ যারা, তোমরা শোনো, ছেলেগুলোকে শোনাও, আমার নবী তোমাদেরকে যা যা শোনায়, আমার নবী তোমাদেরকে যা যা শিখিয়েছে, আমার নবী তোমাদেরকে যা যা দেখিয়েছে, আমার নবীর দেওয়াটা গ্রহণ করে নাও। নবী যেটা নিষেধ করে তা থেকে তোমাদের রহমতের জান্নাত দান করে দেব। আপনি দেখেন, আমিনা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন, সবার অজানা। তখন শ্বশুর আব্দুল মুত্তালিব ছুটে এসে বলেছিল, আমিনা
কাঁদছিস কেন রে মা? তোর তো সুখের দিন, তোর তোর কোলে এসেছে দোজাহানের বাদশা, কাঁদিস না রে মা। সেদিন মা আমিনা কেঁদেছিল আর বলেছিল, আব্বা আমার স্বামী আব্দুল্লাহ নাই, আমার স্বামী আব্দুল্লাহ যদি আজকে হায়াতে থাকতো ছুটে এসে আমার শিশু মুহাম্মদের কপালে একবার চুমা দিত, আর আমার মুহাম্মদকে আদর করে কোলে তুলে বুকে আঁকড়ে ধরে নিত, আর আমার মুহাম্মদকে কোলে নিয়ে মক্কার বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে আসতো। আমার মুহাম্মদের কেউ নাই। সেদিন আল্লাহ পাক যেন বলতেছিল, আমিনা আরে আব্দুল্লাহ বেঁচে থাকলে কয় টাকার খেলনা নিয়ে আসতো, আরে কয় দিন যেত রে আমিনা। আমিনা শোন শোন, তোর সন্তান সে তো আমার হাবিব, সে তো আমার মাহবুব। আরে আমিনা আমার মাহবুবের জন্য ওই আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, নবী যখন পা পা চলছিল, নবী যখন হাঁটু হাঁটু পা, মা আমিনা কেঁদেছিলেন। মা আমিনা কাঁদে আর বলে, মালিক আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার আব্দুল্লাহ আমার মুহাম্মদের হাতটা ধরে রাস্তা দিয়ে একটু হাঁটিয়ে নিয়ে বেড়াতো, আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, আমার মুহাম্মদের হাতটা ধরে একটু মক্কার মরুভূমির বালুর চর দিকে নিয়ে যেত, আমার মুহাম্মদের হাত ধরে একটু মক্কার বাজারে আর খেজুর গাছের বাগান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসতো। আল্লাহ কি বলতেছিল জানো?